নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। এই সিরিজটায় আমরা এমন কিছু আলোচনা করব যেটা ট্র্যাডিশনাল বা কেপি দুটোরই একটু বাইরে। ট্র্যাডিশনাল অর্থাৎ বৈদিক জ্যোতিষে আমরা লগ্ন এবং সেখান থেকে ভাবগুলো ক্যালকুলেট করি, আর কেপি জ্যোতিষে প্লাসিডাস সিস্টেমে আমরা সবকিছু ক্যালকুলেট করি এবং সেখানে নক্ষত্র, সাবলর্ড, সাবলর্ড এইগুলোই শেষ কথা। কিন্তু আজকে আমরা এমন একটা সিরিজ শুরু করব যেখানে আপনার জন্মপত্রিকাতে বৃহস্পতি কোথায় বসে আছে সেটাই লগ্ন হিসেবে বিচার হয়, এবং এটা ভৃগু নন্দী নারী সিস্টেমের অন্তর্গত। আর আজকে আমরা কথা বলবো বৃহস্পতি অর্থাৎ জীব বা লগ্ন এবং শনি অর্থাৎ কর্মাধিপতি, এই দুই গ্রহ যখন আপনার জন্ম ছকে একই সাথে বসে তখন আপনি জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। মহাকাশে এই দুটি গ্রহ হচ্ছে আমাদের জন্য সর্ববৃহৎ এবং এদের এফেক্ট আমাদের জীবনে সবথেকে বেশি। আর আরো একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে দুটি গ্রহই ভীষণ স্লো মুভিং। বৃহস্পতি একটি রাশিতে 1 বছর থাকে, তাই পুরো রাশিচক্র ঘুরতে তার সময় লাগে 12 বছর। আর শনি মহারাজ একটি রাশিতে 2.5 বছর থাকেন, আর তার পুরো রাশিচক্র ঘুরতে 30 বছর সময় লাগে। বৃহস্পতি দেব হলেন দেবগুরু বৃহস্পতি হলেন জ্ঞান, ধর্ম, ব্যক্তিত্বের নির্দেশক, আর শনি মহারাজ হলেন কর্ম, শৃঙ্খলা, দায়িত্ব এবং আপনার মেহনত। তাহলে এই দুটি গ্রহ যখন আপনার জন্মছকে একসাথে বসছে তখন সেই মানুষটার বা সেই জাতক বা জাতিকার ব্যক্তিত্বটা একটু অন্য রকম হয়, একটু অসাধারণ হয়। এরা কাজের জায়গায় ভীষণ সততা মেনে চলে, ভীষণ নীতিবান এবং সৎ প্রকৃতির হয় এবং কাজের নীতি ও শৃঙ্খলায় আপোষহীন হয়ে থাকে। এনাদের মধ্যে একটা গভীর দূরদর্শিতা লক্ষ্য করা যায়। আবেগের চেয়ে যুক্তিতে বেশি বিশ্বাস করেন, আর এরা না স্বভাবজাত পরামর্শদাতা। জটিল সমস্যায় মানুষ এদেরই কাছে আসে, এটা কি করে করব, ওটা কিভাবে হবে, ঠিক ঘুরে ফিরে এদের কাছে আসতেই হবে। কিন্তু একটা ব্যাপার জানেন, সেটা হচ্ছে এই মানুষগুলোরই ভাগ্য উন্নতি ঘটতে অনেকটা সময় লেগে যায়। জীবনের 28 থেকে 30 বছর এরা ভীষণ রকম স্ট্রাগল করে, যা যে কাজই করুক সফল হওয়ার চরম সাফল্য দেখতেই পারে না। তাই এই যে যোগ, ধর্ম কর্মাধিপতি যোগ, এটা আপনাকে না শর্টকাটে সফলতা দেবে না। 28 থেকে 30 বছর পর্যন্ত আপনাকে কঠোর পরিশ্রম করাবে আর স্ট্রাগলের মধ্যে দিয়ে নিয়ে যাবে, আপনাকে গড়বে, আপনাকে লোহার মতো শক্ত করবে। কিন্তু এই সময়টা আপনি যদি ঠিক করে আপনার ভিত্তিটা মজবুত করে নেন তাহলে এর পর থেকে আপনাকে স্থায়িত্ব দেবে। এবং এদের চাকরি বা পেশাগত জগতে এরা কখনো আর পেছন ফিরে তাকাতে হয় না। পেশা হিসেবে এরা শিক্ষকতা, বিচার বিভাগ, পরামর্শ প্রদান, বড় কোনো প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেশন বা সমাজ সেবামূলক কাজে এরা শীর্ষ পদে বিচরণ করে। তাই যখন আপনি শিক্ষা ও বিচার বিভাগ লক্ষ্য করবেন, প্রশাসন ও ট্রাস্ট লক্ষ্য করবেন,
বা পরামর্শ ও ম্যানেজমেন্টের যে কোনো বড় পদে আসীন কোনো ব্যক্তিকে লক্ষ্য করবেন, তাদের জন্মছকে এই ধরনের যোগ দেখতে পাওয়া যায়। আরো দু একটা এই যোগের ব্যাপারে আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে, এদের জীবন কিন্তু একটু দীর্ঘ হয়, অর্থাৎ এনারা দীর্ঘজীবী হন এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। এরা না লোককে জাস্টিফাই করতে ভালোবাসে। রাইট রং এইগুলোই এদের মনের মধ্যে চলে। এই ছেলেটার এই গুণটা ভালো, এই ছেলেটার এই গুণটা ঠিক ভালো নয়। সোশ্যাল ডেভেলপমেন্টের ওপরে এদের প্রভাব থাকে। আর আরেকটাও ব্যাপার আছে যে এরা না একটু জ্ঞান দাতা হয়। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাই বন্ধুরা, এই যোগ যাদের জন্মছকে আছে তাদের কখনো শর্টকাট কোনো প্রসেস অবলম্বন করা একদমই উচিত নয় এবং শর্টকাট তাদেরকে সফলতা দেবে না, আর দিলেও সেটা খুবই ক্ষণস্থায়ী হবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনাদের কাছে যাদের জন্মছকে বৃহস্পতি ও শনি একই রাশিতে বা একই ঘরে অবস্থান করছে, তারা কখনোই কোনো শর্টকাটের মধ্যে যাবেন না। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।